দিয়ে দাঁত বের করে করতে যাচ্ছে, আর এ কেন ছাড়বে, এও ঝুললে আর ও আরো চিল্লায়। এরকম ছোট ছোট হয়ে যায়, মনে হয় যেন ইঁদুরের বাচ্চা একটা নিয়ে যাচ্ছে, ওদের কাছে ইঁদুর টিঁদুর হবে এরকম এরকম ঝুলিয়ে নিয়ে চলে যায়। ডাকছে শব্দ হচ্ছে কি কি করে হরিণটা ডাক। এই জালে ঢুকে গেছিল, জালে পুরো বিরাট ক্ষমতা। একটা হাতায় 18 জনের বল। মদন টাক দুটো কত বড় হবে তোমার কোনে থেকে দুটো থাকে? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চমুখী দোবাকি মনসাখালীর লোকালয় পারে। এই পারে এই জায়গাটার নাম বালিখাল বাজার সংলগ্ন যে জেটি আছে সেই জেটি ঘাটে। এবার এখান থেকে মাছটা নদী থেকে ধরে এই ঘাটে মাছ তোলা হয় এবং এখান থেকে মাছ চালানেও পাঠানো হয়। এখানে যারা জেলেরা কন্টিনিউ মাছ ধরে এবং তাদের যে অভিজ্ঞতা, তারা সবসময় নদীর কূলের কাছাকাছি থাকে এবং সেখান থেকে তারা বাঘও দেখতে পায়। কখনো শুকর ধরে নিয়ে যাচ্ছে বাঘে, কখনো হরিণ ধরে নিয়ে যাচ্ছে। এরকম আর কি কিছু লোকের সঙ্গে আজকে আমরা সাক্ষাৎ নেব, কিংবা তাদের যে লাইভ অভিজ্ঞতাটা তারা আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। চলুন তাহলে যাওয়া যাক। ও তো খেতে খেতে চড়ে এসছে, আর ও তো লুকিয়েছিল মালটা, ওর মতো খাচ্ছে, আর ওদিক থেকে লাম মেরে পড়েছে। পড়ে এবার ও তো গাছ ছিল একটা, সেই গাছের পিছনে তো পিছন ঠেকিয়ে দিয়েছে, দিয়ে দাঁত বের করে করতে যাচ্ছে, আর এ কেন ছাড়বে, এও ঝুল দেয় আর ও আরো চিল্লায়। আরে একদিন হরিণ ও যত ঝুল দেয় আর ও করছে তত চিল্লায়, দাঁত তো দুধাতে বেরিয়ে গেছে। এই চিল্লাতে 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 লাস্টে আধা ঘন্টা মতো ধরতে আসে, আর স্বাভাবিক একটা পারবে না এ যদু প্রচুর শক্তি, আমি মেরে মারতে অনেক সময় পরে তার ধরেছে। আরে আগেরবার জোয়ান এই যে দোবাকির এই কোনাটা, তাই তো কাকা? একদম ওই যে এইটার মতো উঁচু গাছটা মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মানে এই সোজা করে যে উঁচু গাছটা দেখা যাচ্ছে, একদম হ্যাঁ। ওখানে সবসময় শোর, হরিণ, বাঘ অটোমেটিক থাকে সব সময়। হরিণ বিকেলে নামবে, হরিণ, বাঘ, শুয়োর সব সময় বেরোবে। আচ্ছা, হলেও হরিণ থাকবেই। আর আমাদের ওখানে আমাদের জাল পাতা হয়, ওই কোনাটা সব সময় দেখা যায়। এই জায়গাটা বিরাট মানে ডেঞ্জারাস জায়গা, বিরাট। এই তো গত 1 বছর আগে আমাদের এই মুর্শিদাবাদের একটা ছেলে বাসদি থানা, ওখানে ওই জাল পাতা ছিল, হ্যাঁ, আর ও এরকম কাঁচি খুলছে, আর ও দেখতে লাম মেরে পড়ে, ওকে নিয়ে ব্যালেন্স রাখতে পারেনি, জলে পড়েছে। জলে পড়ার সঙ্গে সঙ্গে জলে ওই হাতা মারছে, লাইন করতে পারছে না। আর নৌকে 4-5 জন লোক ছিল, ও তো পেটাপেটি করছে, সেই লম্বা লম্বা ওই চেলি নিয়ে পেটাচ্ছে। তো ও তো সেই তুলোর বস্তার মতো, ওদের গায়ে মারা মানে মনে হয় তুলোর বস্তার উপরে মারছে, ঝাপা ঝাপা সব দেয়, মানে ছাড়ানোর জন্য মানে মানুষটাকে। কিন্তু ওকে জলে চুবিয়ে ধরে মেরে দিয়েছে। তারপর ওর গায়ে মনে হয় একটু আঘাত লেগেছে, তখন ছেড়ে দিয়ে উপরে উঠেছে, তখন একে তুলে নিয়েছে। তারে মানে জলে মুখ ধরে একদম পুরো কামড়ে কুচে দিয়েছে একদম, তার শেষ। আমার সাথে কথা বলে গেছিল জানো, এই দেখো আমি জাল ছাড়ছি, আমার সাথে কথা বলে গেছিল, ভালো ছিল। রমেশ বলে ছেলেটা কালো মতো, হ্যাঁ হ্যাঁ, আরে আমার সাথে কথা বলে, ভালো ছেলে, খুব ভালো। ওকে ওখান থেকে নিয়ে চলে গেল না, ওই জাল ওখানে 3-4 দিন পড়েছিল, সেই জাল ওরা অন্য লোকে তুলে নিল, সেই জাল নিয়ে চলে গেল, ওরা আসলো না। সেই লাশ নিয়ে বসবা থানা, তোমার মোল্লাখালী থানা, বাসন্তী থানা, এই এখানে ঘুরে ঘুরে। এটা তো মোল্লাখালী থানার মধ্যে পড়ছে, আমাদের কোস্টাল বা আমাদের বাজার নিচ্ছে, আমার ভাইরা ভাই বোট ডুবে যায়, 2-3 জায়গায় নিয়ে যেতে হয়েছে ওই লাশ ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সমস্যা। লাস্টে এই নদীটা আমি বুঝতে পারি না কেন আমাদের এই মানে কি ওটা বলছে, ওই কি হবে ওই কোস্টা মোল্লাখালী, হ্যাঁ এইটা, এই নদীটা পুরো মোল্লাখালীটা কিভাবে এতগুলো আমাদের জায়গার মধ্যে কিন্তু মোল্লাখালী ওই মুখটা মানে ভাগ করে রেখেছে মনে হয়, একটা ভাগ করেছে। আরে এই খোলার মুখটা পুরো মোল্লাখালী এরিয়ার মধ্যে পড়ছে জায়গাটা। সবার থেকে গ্রামে নিয়ে গেল, সবার থেকে বললো যে ওকে মোল্লাখালী ওখানে নিয়ে যেতে, কোস্টালে ওখান থেকে নিয়ে গেল, ওখান থেকে কাগজপত্র করলো, কাগজপত্র করার পরে তারপর আবার ফিরিয়ে নিয়ে আসলো, লাস্ট টানাটানি করতে হচ্ছে, এরকম করেছে আর কি, 2-3 জায়গায় নিয়ে যেতে হয়েছে ওকে। আচ্ছা, এটা কবেকার ঘটনা কাকা? এই তো 1 বছর হচ্ছে, বছরখানিক হচ্ছে। 1 বছর। হরিণ অনেক লাভ যেতে যাবে একদিন, ও প্রতিদিন এরকম বিকালে করে 7-8 পিস করে বেরোচ্ছে একদিন বিকেলে বাঘ বের গেছে, আমি কাজ ধরবো বলে নেমেছি, এবারে যেখানে বাঘ চলে এসছে, বোট ছেড়ে না যেতে উঠে গেল,
ও বাবা, কারেন্ট একদম খুব কুইক বাঘ, মানে ও মানে চোখে পড়লে উঠে যাবে, কোনো লাভে তুমি বেরিয়ে যাবে, বলা যাবে না। একদম হয়ে যাবে। আর ওদের গা নাকি খুব সুন্দর নরম হয়, নরমই তো। খুব নরম, মাংস না ওদের গায়ে মারলে মানে তুলোর মতো। করবে না, তুলোর মতো। মানে কোথায় মারছি? আরে সকালবেলা হরিণ ধরেছে বাঘ, সেই নিচ্ছিল তো ওই যে মানে সামনে বছর হরিণ ধরলো যে মানে ওই পারে ট্যাঙ্ক থেকে, হ্যাঁ মানে এসে ধরলো, ব্যাস পুরো যেন কুকুর নিয়ে যায়, একটা হরিণ নিয়ে যাচ্ছে, বাঘের কুকুর নিয়ে যাচ্ছে, মানে কুকুর মানে একটা বাচ্চা ছাগল বাচ্চা ট্রেন মানে কিছু মনে করলো না, কিছু মনে করে না। শুধু ডাকছে, শব্দ হচ্ছে কি করে হরিণটা ডাকছে, হরিণ টুরের দু একবার ডাকে, তারপরে ওই ঘাড়ে ধরে তো হ্যাঁ শিরাগুলো, এখানে ধরলে সমস্ত শিরাগুলো জয়েন তো ওখানে, এরকম ছোট হয়ে সামনে যায়। তো আগে হরিণ নিয়ে এরকম চলে ছোট যাচ্ছে, হয়ে যায়, মনে হয় যেন ইঁদুরের বাচ্চা একটা নিয়ে যাচ্ছে, ওদের কাছে ইঁদুর টিঁদুর হয় এরকম এরকম ঝুলিয়ে নিয়ে চলে যায়। তারা ওদের মুখে কত শক্তি, কিচ্ছু মনে করে না, মানে ভারী ভারী ওজন নিয়ে চলে যায়, ওদের কাছে কোনো ব্যাপারই না। ব্যাপারই না। ওদের কোনো সত্যি কথা, ওদের মানে কি বলেন বিড়াল কুকুর মনে হয়, আমাদের ধরলে কি বলেন যেন ওটা কিছু পেয়েছে, মানে কি বলেন পাখিটাকে মানুষ পেলে মানে ওদের কাছে ওয়েটটা কোনো ব্যাপার না, ওই পাঁকটা কতটা গদের মধ্যে হেঁটে নিয়ে চলে যাচ্ছে, বুঝলি না, হরিণরা পাতলা নিয়ে যাচ্ছে, ওদের কিছু মালুম হচ্ছে না, এত করে গদ, এত করে গদ। গদে হেঁটে চলে যাচ্ছে, কিছু মনে করছে না, মানে তার গায়ে কত শক্তি। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার কেন বলেছে ওদের এইসব ধারাত ভরি আমাদের পার্কে লেগেছে, একটু বাঘ বলে, এগুলো ছাগল বাচ্চা, ছাগল, মানে এরা হিংস্রতা কমে গেছে, কমে গেছে, খাওয়া পাচ্ছে না, সে খাওয়া জঙ্গলের ছাড়া, আর জঙ্গলে ছাড়া হরিণ ধরে খাওয়া, শিকার করা, শরীরটা এক্সারসাইজ হওয়া, আর এবারে এক জায়গায় বসে বসে খাবি শেষ। একটা শুয়োর, একবার আমি 7খানা শুয়োর একসাথে নদী লেগেছি, 7খানা? 7খানা আমরা বোট তাড়িয়েছি, গোবর তোলা জিনিস, একটা শুয়োরের মানে তার বন্ধু ওইবারে তুই ছিলে কি শুয়োর জোয়ারে নদীতে ভাসে, হ্যাঁ ওই আমফনটার শুয়োর ভেসেছিল, তুমি দেখেছিলে? হ্যাঁ, শুয়োর বাঘ হরিণ সব ভেসে ভেসে যাচ্ছে। হরিণ আমরা গাছের গায়ে এরকম দুধারে গাছের গায়ে বোট বেঁধে আর জল ফেলছি, আর ওরা ভেসে 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 গাছের উপরে এরকম বাঘ না হরিণ, হ্যাঁ কুকুরের কথা বলছি, পাড়ে চলে যাচ্ছে, গিয়ে মুখ বাড়িয়ে দিয়ে চুপ করে দম নিচ্ছে সব, আর আমরা পাশে সেরকম পাশাপাশি সব পাশাপাশি। মানে মানে জঙ্গলে এতটা জল হয়ে গেছিল যে ওরা থাকতে পারছে না, থাকার মতো দাঁড়ানোর মতো ওদের জায়গা ছিল না, যার জন্য ওরা বড় নদীতে ভাসা শুরু করে দিয়েছিল। সাইডে ভাসছে সব। বুঝি না শুকুর জঙ্গলের শুকুর ওটা ম্যাক্সিমাম বাদর বাদর সব সব বাদর, সব মরে সব হ্যাঁ ওইবারে অনেক চলে গেছে, আমফনটে প্রচুর হরিণ হরিণ একটা এপারে এসেছিল শুনছিলাম, জলে ভেসে ওই কোনাটায়। হ্যাঁ হরিণ করতে হবে, শুকুর বেড়ে আসে আমাদের, শুকুর আমাদের সামনে তো কত পারে, শুকুর সাঁতরা প্রচুর, সব তো মানে শুকর ভালো সাঁতরাতে পারে জঙ্গলে। তাহলে বাঘ চোখের পাল্লা মানে নদী পাড়ে যাচ্ছে, একটা জিনিস দেখো তুই বাঘ পাড়া থেকে নদীতে কত একটা গান পাড়াতে কত টাইম লাগবে, হ্যাঁ এরকম গান একটা খাল পাতে কত, ও 1 মিনিট মানে এত জোরে সাঁতার কাটতে পারে, এত জোরে আমরা বোট চালিয়ে ধরতে পারবো না ওদের, এত রানিং চলে। এ কোনটা গো এইটা পাড়ার দিকে আছে, পুকুর পাড়ার দিকে সেই হ্যাঁ 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 জলে জলে 3 গুণ কান ধরে রয়েছে এরকম ফিটির চালে জল পাবে না, পাড়াও ফিটির চালে জল থাকবে, বাঘের। ফিটির চালটা ম্যাক্সিমাম 1 হাত চড়া, 1 হাত বাঘের, আচ্ছা 1 হাত ম্যাক্সিমাম 1 হাত হবে তো বন্ধু, 1 হাত হবে তো বাঘ ফিটির চাল, রাস্তা দেখেছো 1 হাত ফিটির চাল হবে এটা, মানে পিঠের যে চালাটা এরকম 1 হাত চওড়া হবে, চালা জল পাবে না, মানে এত স্পিডে যাবে যে ওখানে জল উঠবে না। জল ক্ষমতাটা কি আরে ভাবতে হবে, বিরাট ক্ষমতা। একটা হাতায় 18 জনের বল, 1 হাতায় একটা হাতায় 18 জনের বল ধরে, তাহলে 18 দুগুণে 36, 36 দুগুণ কত হচ্ছে? 36 দুগুণে 72, 72 জনের হাতে একটা হাতাতে 4টে হাতায় আমরা বাঘ যখন পার হচ্ছে, আমরা ধরো খালের মুখে আছি, বাঘ পার হচ্ছে, তা আমরা উপলব্ধি করলাম, মানে কি বলতো বাঘ বলেছি খুঁজে পাতো না, বেড়াতে খাল পার হয়ে গেছে, ওই নদীটা পার হয়ে করছিলাম, মানে সোরা খালে খালে কানে শুনতে পেয়েছে না ওরা বেড়ে আসবে তো, বাঘটা কোন দিকে, ও
দুবাকির মুখে কন্টিনিউ বাঘ দেখা যায়, ওটা থাকে। এটা তোমার ওই যদি বলে সারা জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমরা বলে দুবাকি, মানে কোনো জায়গায় খুঁজে না পেলে ওখানে ঠিক পাওয়া যাবে। কোনো হরিণ, শুকর বা লোক যেখানে আছে সেখানে বাঘ থাকবেই। আরে ওখানে তো হরিণ সবসময় দেখি চরে, চড়তেই থাকে, 5টা দেখা হবে। 5টা 6টা করে থাকবেই। যেমন মানে ছাগল গরু চড়ে বেড়ায় আর কি বাড়িতে মাঠে, সে ওখানে মানে হরিণটা কমন থাকবেই। হরিণ শুকরটা কমন, হরিণ শুকরটা ওখানে কমন। ডুমাকি অফিসে মানে মুখে থাকলে হরিণ বানর আসলাম মানে বিকেল 4টে থেকে ধরো 3টে থেকে 6টা পর্যন্ত ওখানে কন্টিনিউ থাকে। এটা আমরা মানে কন্টিনিউ থাকি, এটা হ্যাঁ থাকো তো অবশ্যই দেখতে পাবো আমরা কন্টিনিউ মানে এটা দেখি। তাছাড়া কোনো জায়গায় গ্যারান্টি দিতে পারবো না অমুক জায়গায় বাঘ আছে, হরিণ আছে, কিন্তু এখানে পুরো গ্যারান্টি সহকারে বলা যাবে যে এরকম টাইম সকাল দিলাম, আজকে বলে দিলাম বাকি তোমরা 3টে থেকে 5টার মধ্যে অন্তত শুকর, বানর আর হরিণ খোলা মাঠে দেখা যায় পুরো। আর ওখানে আবার তো ওই ধানি ঘাস উঠেছে, কচি কচি ঘাস, মানে ঘাসের মতো, ওইগুলো ওরা খায়। কোলে আসে। আর দুখানা বড় বড় বগ আছে, বগ, ওরা কাক না কি একটা বলে হয়, বিশাল বিশাল মদন টাক বলে, মদন টাক। তো সবথেকে বড় বড় আছে, মানে ওরা ওইখানেই থাকে আর কি, ওখানে থাকে। ওরা অন্য কোনো এরিয়া যায় না। এটা ওদের মানে এরিয়া। আচ্ছা, মানে সেগুলো হাইট কেমন হবে? হ্যাঁ প্রায় 4.5 ফুট, 4 না 4.5 ফুট, 3.5 ফুট। 3.5 ফুট মানে মানে মাথা সমান, কোমর, আমার কোমর। মানে বিরাট বড় তো। বিরাট বড়, আমার বড় ছিল ধরতে পারি না। এই আমার দাদা তো জাল পাতে অনেক সময় সময়, ওনার মাছ সব আটা হলে জালের মাছ কেনে, এটা পুরো ছিল মাছ সব কেনে। 500-1 কিলো কেটে মাছ, চোখ তুলে লাড়ি ফুড়ি কেটে। আর ওদের খরা কি অনেক তো, অত বড় বাঘ। হ্যাঁ, ওই চড়াই থাকবে ওরা, মানে ওই মাছ ওই যেখানে বড় বড় কলসে জালটার পাতে, মানে ফাঁসা পাতে, ফাঁস জালে মাছ থাকবে, চোখ তুলে নেবে, নাড়ি নাড়ি মাথা। মদন টাক দুটো কত বড় হবে তোমার কোনে থেকে দুটো থাকে, বড় বড় শামুকখোল। তোমার কাছে তুমি মাছ ছেড়ে যাচ্ছি না তোমার জালে, এবং কত বড় হবে ও তোমার বাচ্চাগুলো কত হবে না, লম্বা আমি হাইট করে বিশাল। আর উনি কন্টিনিউ তো গালা থাকতে ওখানে যায়। আজকে গেলে কি দেখতে পাওয়া যাবে? ও যাওয়া যাবে না, হ্যাঁ আমার গালায় যাওয়া যাবে না। আজকে তাহলে কি নদীর মাছ নদী ঢেউ হলে আমার গালায় যায়, এখন বিনা করবি কি সবই রান্না হবে, এখনই হবে সব, ঠিক আছে, সব এখন রান্না হবে। লাভ লাভ। আচ্ছা, তাহলে আজকে গেলে কি দূর থেকে দেখা যাবে না? আজকে একটা শুটিং করে দেখাবো না? ডাক দেখা যাবে হরিণ 5টার পরে। 5টার পরে তোমার তো আসতে কটা বাজবে? সন্ধ্যার সময়। পরে একটু গল্প করছে তো, এই বাঘের গল্প একটু কর না। ঠিক আছে। ঘুরে গেছে। আচ্ছা, সব রকম আছে। আজ তো আরেকটা আনবেন, মনের দুঃখ বললে হবে শুধু? বাহ, এই দেখো যেটা আমাদের ভাগ্য নেই, এটা আমাদের পাবো, এটা ভাগ্য। হয়তো বড় মাছ ছিল, কেটে বেরিয়ে গেছে। এই জাল কেটে বেরিয়ে যাচ্ছে, মানে কত শক্ত জল। কালকে একটা ছিঁড়েছে ওই ধারে, সে একদম নতুন জল, একদম নতুন জল, সেটা গ্রাম গ্রাম সব ডুবে গেছে। আমার একটা কুমির পড়েছিল ওই জলের খানা, আবার জলে যাচ্ছিলাম, তা 10 হাত মতো জাল ছিলাম। কিছু না, বিশাল বিশাল কুমির, এই দুবাইকে কুমিরটাকে বিশাল কুমির। মানে একটা কুমির বিরাট বড়, হ্যাঁ ওই কুমিরটা খুব বড়, ওই নিচে থাকে সব। মানে কি জালে ঢুকে গেছিল? জালে পুরো মাঝখানে থাকে, সেখানে জাল পাবে। ওখানে জাল পাতো না কেন? ঢুকে ভয় পেয়ে গেছে, ওই লাইন বেশি ক্ষতি। প্রায় 2-3 মাস জাল দিয়েছিলাম। আচ্ছা, এখন গেলে মানে চরে কি দেখা যাবে? কোনো গ্যারান্টি নেই, মানে যখন তখন থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি তো, বাবু বাবু বাদ দাও।